বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আম সত্ত্বর রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি এই আমগুলো পরিষ্কার করে ধুয়ে বটির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিলার দিয়েও এই খোসাগুলো ছাড়াতে পারেন। তো এইভাবে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমের সাইডগুলো আঠি ছাড়াই কেটে নিচ্ছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, যাতে খুব সহজে আমগুলো সিদ্ধ হয় ওই জন্য, এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে কোনো রকম পানি ছাড়াই এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিতে পারেন। এবং আমগুলো নাড়াচাড়া করার সময় দেখবেন যে আম এমনিতেই গলে যাচ্ছে। এখন একটি বোলের মধ্যে আমি একটি ঝুড়ি বসিয়ে আমগুলোকে চেলে নিব, যাতে আমগুলো খুব মসৃণ হয়ে চালা হয় এবং কোনো রকম শ্বাস যেন এই আমের মধ্যে না থাকে। দেখেন কত সুন্দর হয়েছে। কোনো রকম দানা দানা নেই, দেখেই বুঝতে পারতেছেন এই আমের মধ্যে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, এবং কালো জিরা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা মিষ্টি জিরাও দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, এবং ভালো করে ভেজে নিলাম সুন্দর একটা এই আম সত্ত্বের ঘ্রাণ আসার জন্য। আম দিয়ে দিলাম, সিদ্ধ করা আম দিয়ে দিলাম, এবং শুকনা গুঁড়ামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের একটু বেশি হবে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে চাইলে আপনারা শুকনা যে ভাজা মরিচ চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটাও দিয়ে দিতে পারেন। তো এইভাবে নেড়ে চেড়ে একটু আঠালো করে নিলাম। এখন আমি এই আম সত্ত্ব তৈরি করার জন্য চুলা অফ করে নিব। এখন ঠান্ডা হতে দিয়ে এখানে আমি স্টিল প্লেটের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি, যাতে আম সত্ত্বটা পরে খুব সহজে তুলে আসে ওই জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখেন আমি কি করতেছি। এখন এখানে এই আম সত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমি এই আমগুলো চেলে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে, তখন কিন্তু ঠান্ডা করে চেলে নিয়েছিলাম সুন্দরভাবে। এখন আমি এই প্লেটের মধ্যে আম সত্ত্ব হওয়ার জন্য প্লেনভাবে প্লেটের মধ্যে বসিয়ে দিয়েছি এই আমগুলো। এখন রোদের মধ্যে একটি মোড়া বসিয়ে এই আম সত্ত্বের প্লেটটা বসিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আর 2 দিন লেগেছে আমার এই আম সত্ত্বটা হতে। আর আমি এখানে পুরো করে আম সত্ত্বটা তৈরি করেছি। আপনারা চাইলে একটু পাতলা করেও এই আম সত্ত্বটা এভাবে তৈরি করতে পারেন। এখন আমি পছন্দ মতো কেটে নিচ্ছি। আর এটা মাস জুড়ে সংরক্ষণ করা যায় এবং বছর জুড়েও সংরক্ষণ করা যায়, কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই। আপনারাও ঠিক এইভাবে আম সত্ত্ব তৈরি করে সংরক্ষণ করতে পারেন। তো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায়। আর একটা কথা, ভিনেগার দিলে কিন্তু ফ্রিজে রাখতে হবে না। ভিনেগার না দিলে আপনারা অবশ্যই আম সত্ত্ব তৈরি করে ফ্রিজে রাখবেন।